বাবাজিরা, বন্ধুরা, যেই সূরা তেলাওয়াত করেছিলাম, আসুন আমরা প্রথম আয়াতটা আমার সাথে সকলেই তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ যখন ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম সর্বপ্রথম সিংহার মধ্যে ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে তাম জমিনটা কম্পন শুরু করে দেবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখন ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম প্রথম ফুৎকার দেবে। এমন একটা সময় হবে, প্রত্যেক স্তন্যদায়িনী মা তার দুগ্ধ পানকারী সন্তান থেকে উদাসীন হয়ে যাবে। মা তার সন্তানকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে। যেই মায়ের পেটের মধ্যে বাচ্চা রয়েছে, বাচ্চাটা দুনিয়ায় চলে আসবে, এক মুহূর্তের মধ্যে গর্ভপাত হয়ে যাবে, দুনিয়ার বুকে চলে আসবে। কঠিন মুহূর্ত, কঠিন মুহূর্ত। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং ভূগর্ভ তার বোঝা সমূহ সব কিছু বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলে, সব কিছু বের হয়ে আসবে। এইটা হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দেবে। কখন বলেন না? দ্বিতীয় ফুৎকার যখন দেবে, প্রথম ফুৎকারে জমিন এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছু বের হয়ে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভূগর্ভে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। জমিনের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষগুলো বের হয়ে আসবে। জমিনের মধ্যে যত স্বর্ণ আছে, রৌপ্য আছে, যত সম্পদ আছে সব সম্পদগুলো বের হয়ে আসবে। আল্লাহু আকবার। আমরা যে সম্পদ দান করি না, সদকা করি না, ওই দান করি না, সদকা করি না, ওই সম্পদগুলো বের হয়ে আসবে এবং সম্পদগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? দান করি না, সদকা করি না, স্বর্ণ খালি জমাই, হ্যাঁ, সম্পদ খালি জমাই, কিন্তু এই সম্পদ নিয়ে আপনি কবরে যাইতে পারবেন? কতক্ষণ না পারবেন? কবরে যাওয়া সম্ভব না। তো যখন ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার হবে, ভূগর্ভ থেকে সব কিছু বের হয়ে আসবে। যত স্বর্ণ আছে, যত রৌপ্য আছে, যত সম্পদ আছে সব কিছু বের হয়ে ফুটে ফুটে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা। এই দৃশ্য যখন মানুষ দেখবে, তারা বলবে এ কি, কিশোর হলো, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এই সব? ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা। ইনসান দ্বারা কারা? ইনসান দ্বারা মুমিনও বোঝানো হয়েছে, কাফেরদেরকেও বোঝানো হয়েছে। মানুষ সকল বলতে থাকবে কি হলো, কি হচ্ছে এই সব? মুমিন যারা, আমরা যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু কাফের বেঈমান যারা, তারা তো কিয়ামতকে বিশ্বাস করে, কথা কম না? তারা বলবে এ কি, তারা হতভম্ব হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে, উদাস উদাস ভাব হয়ে যাবে। তারা বলবে এ কি হচ্ছে, কারণ তারা তো এই বিশ্বাস করতো না যে কিয়ামত হবে। তারা তো এই বিশ্বাস করতো না এই জমিন এমন ভাবে প্রকম্পন সৃষ্টি হবে,
পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। এইটা তো তারা বিশ্বাস করতো না। এটা যখন তারা স্বচক্ষে দেখবে তারা হতভম্ব হয়ে যাবে। কিন্তু মুমিন মুসলমান যারা আল্লাহর উপরে বিশ্বাস যাদের আছে, যাদের ঈমান আছে, কিয়ামতের উপরে বিশ্বাস আছে, তারাও দেখবে, তারাও কিছুটা আশ্চর্য হবে, কিন্তু তারা একেবারে পাগল পাগল হয়ে যাবে না। কিন্তু কাফের বেঈমান যারা, নাস্তিক যারা, তারা একেবারে উদাসীন হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না, তারা একদম পাগলের মতো হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, জমিনের মধ্যে কে কি করেছে, কে কোন জায়গায় গিয়ে অন্যায় করেছে, কোন জায়গায় গিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করছে, কোন জায়গায় গিয়ে অন্যায় করেছে। জমিন কিয়ামতের দিন সাক্ষী দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। কি হবে বলেন না? আমরা তো অন্যায় করি, এমন একটা জায়গা যাই যে এখন তো কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কতক্ষণ না, কে দেখে? কেউ বোঝে না, বোঝে কে? কেউ জানে না, জানে কে? আমার আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বোঝে। এই জন্য খবরদার, পৃথিবীর সব দিকে আমার আল্লাহর দৃষ্টি আছে না নাই? কতক্ষণ না, আছে না নাই? সেদিন জমিন সব আপনার তথ্য ফাঁস করে দেবে। কি করে বলবেন বলেন? সব তথ্য কি ফাঁস হয়ে যাবে। কে কি কোথায় গিয়ে কি করছে, কে কোথায় আপনার 5 স্টার হোটেলে গিয়ে কি করছে, কে কোথায় গিয়া ফাইল ঠেকাইয়া ঘুষ খেয়েছে, কে সুদ খেয়েছে, কে ঘুষ খেয়েছে, কিভাবে খেয়েছে, সব কিছু প্রকাশ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা? সেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। কেমন হাসরের ময়দান? যেদিনকার বিচারপতি হবেন আমার আল্লাহ, যেদিন উকিল হবেন আমার নবী। ঠিক কিনা? হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। বলুন আমিন। আরো জোরে খাদ আল্লাহু আকবার। ওই কঠিন মুহূর্তে আমরা যারা নবীর উম্মত, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি, আমাদের একমাত্র চাহিদা হলো আমার নবী আমাদেরকে শাফাত করবেন হাসর মাঠে, আমাদের জন্য কাউসারের পানির পেয়ালার ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কিনা? রসুলের খাঁটি উম্মত হইতে হবে কি হবে না? কথা কন না? হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আমিন কোন আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে নবী, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে নবী, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সবাই কোন কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর। আহ, কি কঠিন মুহূর্ত হবে। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর। মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির ন্যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার, তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাঁতার। কখনো কল্পনা করছেন? কখনো কি চিন্তা করছেন ঘামের দরিয়ায় সাঁতার কাটতে হবে? কখনো কি কল্পনা করেছেন কিয়ামতের মাঠটা কেমন হবে?
কখনো কি কল্পনা করে দেখেছে? পাপ করেছি বেহিসাবি আমি গুনাহগার, তাই তো সেদিন ঘামের মাঝে কাটিব সাঁতার। সেদিন যদি যাই হারিয়ে ঘামের দরিয়ায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার পালনকর্তা তাকে নির্দেশ দিয়েছেন জমিন সব কিছু সব তত্ত্ব ফাঁস করে দিবে। কেন দিবে? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ বলেন? আল্লাহর হুকুমে সব কিছু ফাঁস হয়ে যাবে। আল্লাহর নির্দেশে সব কিছু মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একদিন হবে সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি বলো তুমি ভালো করেছো না খারাপ করেছো, হয়তোবা বান্দা মুখ দিয়া বলবে ভালো করেছি অথবা খারাপ করেছি, হয়তোবা সে মুখ দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করতে পারে। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জবানটাকে মোহর করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, জবানটাকে বন্ধ করে দেবেন, জবানটাকে সিল করে দেবেন। জবান দিয়ে কোনো কথা বের হবে না। কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে কান, কথা বলবে চোখ। ঠিক কিনা কান? আর জোরে কান ঠিক কিনা? কি সারার কোনো কায়দা আছে নি? কি সেরে যাওয়ার কোনো কায়দা আছে? পালানোর কোনো কায়দা আছে? কতক্ষণ পালানোর কোনো কায়দা? কোনো কায়দা নাই, পালানোর কোনো রাস্তা নাই। বড় আফসোসের বিষয়, আমরা বুঝি না, আমরা এখনো আমল করি না, এখনো আমরা আমল থেকে অনেক অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি না, এখনো যদি না বুঝি কখন বুঝবো? সময় কিন্তু নাই। কি কখন কবরে চলে যাব আমরা কি আসলে বলতে পারি? কথা কম না? হ্যাঁ, বলতে পারি? কি কখন আল্লাহর ডাকে সাড়া দিব পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? কথা কয় না? পারে না। কি কখন চলে যাব? ওই কবরবাসী আমাদের সবার হতে হবে। কবর এমন একটা জায়গা, যেই জায়গাটায় সবাইকে যাইতে হবে, কিন্তু কি কখন যাব তার কোনো গ্যারান্টি? কথা কন না? পুরে সরখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। এই বিপদে তরাবেন কে? আবার নবী। কথা বল কে? পুরে সরখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। ঠিক কিনা কন? কথা কন ঠিক কিনা? কি আপনাদের কষ্ট হচ্ছে? নাতে রাসূল ভাল লাগে না? ভাল লাগে? আমাকে হুজুর বলছে যে হুজুর আপনি ফাঁকে ফাঁকে নাত গাইবেন, সঙ্গীত চলবে ফাঁকে ফাঁকে। কথা বুঝতে পারছেন? শিল্পী তো গজল, এটা আমার প্রাণ, এটা আমার রুহু। গজলে শান্তি পাই। আলহামদুলিল্লাহ বলেন না? কথা কন না আলহামদুলিল্লাহ? এই জন্য ওয়াজের ফাঁকে ফাঁকে গজল চলে। কন না আলহামদুলিল্লাহ? এবং সেটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে যাতে আপনারা খোরাকও পান। কারণ দেখা যায় একটা সঙ্গীত হৃদয়ে যতটা টাচ করে, আজ করে, 3 ঘন্টা ওয়াজও অতটা টাচ করে না। ঠিক কিনা? কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ দিয়ে রসুলের সম্মান গায়। এর চেয়ে বড় কিছু হতে পারে বলে আমি মনে করি না। ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? এজন্য সঙ্গীতের মধ্যে আছে প্রাণ, সঙ্গীতের মধ্যে আছে রুহু, সঙ্গীতের মধ্যে হৃদয়ের খোরাক। যখন সঙ্গীত গাওয়া হয় হৃদয়টা বিগলিত হয়ে যায়, মনটা আল্লাহর দিকে ঝুঁকে যায়, ঠিক কিনা? ওই সঙ্গীত সর্বোত্তম, যে সঙ্গীত আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যে সঙ্গীত কবরের কথা স্মরণ করিয়ে দেয়, যে সঙ্গীতের মাধ্যমে চোখে পানি চলে আসে, ঠিক কিনা? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী ছিলেন, যেনাকে রাসূলের মেম্বার ছিল একটা। রাসূলের মেম্বারের পাশে হাসান বিন সাবিতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেম্বার তৈরি করে দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সঙ্গীত গাইতেন, রাসূলের সম্মান গাইতেন, জিহাদি প্রেরণা যোগাতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ, বলেন না সুযোগ। পুরে সরখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। চারদিকে মাটি রবে বাস উপরে, আমল নামা শুধুই আমার সাথী হবে ওই গোরে, ঠিক কিনা বলেন? আর যেরকম ঠিক কিনা? পুরে সরখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। বলেন মারহাবা। লাইন শেষ করব, চিৎকার করে বলবেন মারহাবা। কি রাজি আছেন? কে কে রাজি আছেন? রাজি আছেন হাত তোলেন, আর যারা হাত তোলেন নারে তাকবীর। ये सुना है कि बहुत घोर अंधेरी में कब्र का खौफ न रखना ऐ दिल, कब्र का खौफ न रखना ऐ दिल, ओ सरकार दो आलम की जियारत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंज गमों में भी इसी नाम उसे राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बस वही जा सकता है, खुल्द में बस वही जा सकता है, जिसको हसनैन के बाबा की इजाजत होगी। नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। बिस्मिल्लाह अला मिल्लति रसूलिल्लाह, मोरे घरे रखबे सपे दिबे
তোমাতে করিও কবুল, হে প্রিয় রাসূল নিও গো আপন করে। পুরে সরখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। আর যেরকম মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা কবরে আমাদেরকে শান্তির ব্যবস্থা করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা কবরে আমাদেরকে রাসূলের জিয়ারত নসিব করুন, বলুন আমিন। আমরা যেন নবীকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, বলুন আমিন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। সেদিন মানুষ তাদের কবর হতে হিসাব স্থলের দিকে, কিয়ামতের মাঠের দিকে দলে দলে সমবেত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আশতাতা, আশতাতা শব্দের অর্থ হলো দলে দলে, দলে দলে মানুষ, গোত্রে গোত্রে মানুষ কিয়ামতের ময়দানের দিকে সমবেত হতে থাকবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে যে আল্লাহর বান্দা অনুপরিমাণ ভালো কাজ করবে, সামান্য পরিমাণ ভালো কাজ করবে, সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সামান্য ভালো কাজের বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যেই ব্যক্তি খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন, হিসাব করে করে তাকে হিসাব দিবেন এবং তাকে শাস্তি দান করবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা দুনিয়ায় ভালো কাজ করব, খারাপ কাজ থেকে বিরত থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কি বল, সবাই বলেন থাকবো তো ইনশাআল্লাহ। নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশিত পন্থায় নিজেদের জীবনটাকে যদি গঠন করতে পারি, আল্লাহর নির্দেশিত পন্থায় জীবনটাকে যদি গঠন করতে পারি, রাসূলের আদর্শ মোতাবেক জীবনটাকে যদি গঠন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, ঠিক কিনা? কি অপেক্ষমান? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে আমাদের জন্য আহলান সাহলান জানাচ্ছে। এজন্য নেক আমল বেশি বেশি করতে হবে। শুরুতে তাওবা করতে হবে। কি করতে হবে বলেন না? তওবা করতে হবে। তওবা, তওবা কাকে বলা হয়? তওবা কাকে বলা হয়? তওবা করাটাও একটা নেক আমল। সুবহানাল্লাহ বলেন না? তওবা কাকে বলে? আমরা তো তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার গুনাহ করি না। তওবা এমন ভাবে করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করো, তাওবায়ে নাসুহা, খাঁটি দিলে তওবা করো। সুবহানাল্লাহ বলেন না? খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে কেমন তওবা? সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন আবু লুবাবা। কেমন সাহাবী ছিলেন আবু লুবাবা? বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা করলেন, বদর অভিমুখে মাত্র ৩১৩ জন সাহাবী ছিল, যোদ্ধা ছিল মাত্র ৩১৩। কত? এ ভাই জোরে কোন কত? মাত্র ৩১৩ জন। মাত্র ৩১৩ জন যোদ্ধা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করেছেন ১০০০-এর বিপরীতে। কত হাজার? জোরে কর। এদিকে মুসলমান কত? ৩১৩, ১০০০। যুদ্ধের ময়দানে যখন রওনা করছেন, তখন মুসলমানদের ঘোড়ার সংখ্যা, উটের সংখ্যা ছিল কম।
এক একটা উটের আরোহী ছিল 3 জন করে। কয়জন বলেন না, কয়জন? সবাই বলেন না বাবা, জোরে কন না। এক একটা উটের আরোহী 3 জন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই উটটাকে নির্বাচন করেছেন, যে উটের মধ্যে করে তিনি বদর অভিমুখে রওনা করেছেন, তার ভাগে আরো 2 জন, তিনি সহ 3 জন। কয়জন? একজন আবু লুবাবা, আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন নবী, আলী ছিল তার সাহাবী, লুবাবা ছিল সাহাবী, কিন্তু 3 জন একটা উটের পিঠে আরোহী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে উট থেকে নেমে যেতেন, বলতেন তোমরা এবার ওঠো, একজন করে উঠবা, এক একজনের পালা আসবে, যার যখন পালা হবে সে তখন উটের পিঠে উঠবে। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, মহান আদর্শ। সাহাবায়ে কেরাম বলেন, লুবাবা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি ঘোড়ার পিঠে ওঠেন, আমরা হেঁটে, আপনি উটের পিঠে ওঠেন, আমরা হেঁটে হেঁটে যাই। কিন্তু আমার নবী বললেন যে না না না, তোমরা হেঁটে হেঁটে যাবা, অথচ তোমাদের ভাগেও তো উটের পিঠে ওঠার একটা সময় আছে, ওই সময় আমি কিভাবে উটের পিঠে থাকি? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ভাগ শেষ হতো, তিনি উটের লাগাম ধরে ধরে টানতেন। আবু লুবাবা আলী রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে বসতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। একই সাথে উটের পিঠে 3 জন উঠেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা মক্কা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও নিয়েছে। সেখানে রিয়াজুল জান্নার মধ্যে একটা খুঁটি আছে, যে খুঁটিটাকে বলা হয় উস্তুনে আবি লুবাবা। সুবহানাল্লাহ বলেন না। উস্তুনে আবি লুবাবা অথবা তাওবার খুঁটি বলা হয়, ওটাকে বলা হয় তাওবার খুঁটি। এমন একটা খুঁটি যেখানে তওবা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবাজির বন্ধুরা, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তে একটা ভুল করে ফেলেছিলেন, কাফেরদের কাছে মুসলমানদের তথ্য শেয়ার করে ফেলেছিলেন। কাফেররা জিজ্ঞেস করেছিলেন যে মুসলমানরা কি করতে চায় আমাদের বিরুদ্ধে। আবু লুবাবা বললেন, ইশারায় বললেন, মানে তোমাকে কি শেষ করে দেওয়া হবে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় বললেন, বলার সাথে সাথে তার মনে হলো, আরে আমি তো ভুল করে ফেলছি। সাথে সাথে বুঝতে পারলো আমি ভুল করে ফেলছি। সাথে সাথে আবু লুবাবা মসজিদে নববীতে চলে আসলেন। এসে যেই উস্তুনে আবি লুবাবা, তওবার খুঁটি যেটাকে বলা হয়, খুঁটির সাথে নিজেকে নিজে বাঁধলেন। সুবহানাল্লাহ। নিজেকে নিজে এমন ভাবে বাঁধলেন, পা থেকে মাথা পর্যন্ত বেঁধে ফেললেন। বেঁধে বেঁধে এবার কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর গেল, আবু লুবাবা কেন যেন সে নিজেকে খুঁটির সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে এরপরে কান্নাকাটি করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে দেখলেন, আবু লুবাবা বললেন, হুজুর আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি, আমি মুসলমানদের গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছি, আমি অন্যায় করেছি, আমার শাস্তি হওয়া দরকার, এই জন্য আমি আমার নিজেকে খুঁটির সাথে বেঁধেছি, তওবার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য এটা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু লুবাবা, নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে না বেঁধে সে যদি আমি নবীর দরবারে চলে আসতো, আমি যদি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে লুবাবাকে মাফ করে দিত। আর যেরকম না সুবহানাল্লাহ। রাসূলের পাওয়ার আছে না নাই? কথা কোন, জোরে কোন। রাসূলের পাওয়ার আছে না নাই? রাসূল বললেন যে আমার কাছে সে তো আসলো না, সে তো চলে গেল মসজিদে, নিজেকে নিজে বেঁধে ফেললো, নিজের ব্যবস্থা যেহেতু নিজেই নিয়ে ফেলছে, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ। আর যেরকম না সুবহানাল্লাহ। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটির সাথে বাঁধা অবস্থায় 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন, 4 দিন, কোনো খবর নাই, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2টা রিওয়ায়াত আছে, একটা রিওয়ায়াতে 10 দিন, একটা রিওয়ায়াতে 20 দিন। 20 দিন খুঁটির সাথে বেঁধে রেখেছে,
ঠিক মতো খায় নাই, ঘুম তো নাই, শুধু কান্না করতেছে। নামাজের রক্ত যখন হয়, স্ত্রী আসে, স্ত্রীকে বলে আমার রশিটা খুলে দাও, আমি একটু নামাজ আদায় করি। নামাজটা আদায় করে আবার নিজেকে নিজে খুঁটির সাথে বেঁধে এরপর কান্নাকাটি শুরু করছে। 20 দিন যখন পার হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আমার নবীর দরবারে। ও জিবরিল, যাও 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 যাও, আমার নবীর সাহাবীর তওবা আমি কবুল করে নিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন, যাও উলু বাবাকে বলো তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই জন্য রশি খুলে বের হয়ে যায়। আবু লুবাবা চিৎকার করে বললেন, না, তোমরা কেউ আমার রশি খুলবো না, তোমরা কেউ আমার রশি খুলবো না। আমার নবী যদি নিজে আসেন, নিজের হাতে যদি আমার শরীরের বাঁধা রশি যদি খুলে দেন, তাহলে আমি মনে করব আমার তওবা আমার আল্লাহ কবুল করেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আবু লুবাবার শরীরের মধ্য থেকে রশি নিজ হাতে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম এভাবে তওবা করেছেন, অনুশোচনা করেছেন, যখন মনে করেছেন যে অন্যায় করেছি, পাপ করেছি, সাথে সাথে মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এমন কান্নাকাটি শুরু করছে, এমন কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিয়েছে। তওবা কাকে বলা হয়? এভাবে আমাদেরকে তওবা করতে হবে। নেক আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে গঠন করতে হবে। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? কি রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে কান্না আল্লাহুম্মা আমিন। একটা আমল দিব, করবেন সবাই? কয়টা দেব? একটা, আরো দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম আমল, যা করবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। বলবেন তো? কি বলবেন? বলেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। প্রত্যেকটা কাজের শুরুতে আপনি যখন বিসমিল্লাহ পাঠ করবেন, আপনার সারা দিনে যত কাজ করবেন সব কাজ নেক আমলে পরিণত হয়ে যাবে। শর্টকাট আমল, শর্টকাট, দিস ইজ শর্টকাট, ঠিক কিনা? কথা কন না, পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররাতান। যেই ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ওই বান্দার আমলে কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবে না, সব আল্লাহ তাআলা মাফ করে দেবে। এজন্য বেশি বেশি বিসমিল্লাহ পড়বে ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কি পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আর যারা কেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহর নাম আছে 3টা। কয়টা? আল্লাহ, রহমান, রহিম। আল্লাহ, রহমান, রহিম। আল্লাহ হলো আল্লাহর জাতি নাম। আল্লাহ এমন একটা নাম, এই নামের মধ্যে আল্লাহর যে বাকি 99টা নাম আছে, নামের যত গুণ আছে সব গুণ আল্লাহর একটা নামের মধ্যে।